হ্যালো, গুড মর্নিং গাইস। আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল মর্নিং থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আর দেখো, বাইরে বেরিয়েছি, বাইরে দেখছি পুরো কুয়াশায় ভরা আর একটু ঠান্ডাও আছে। কি সুন্দর জবা ফুটেছে। সকাল না মানে গরমকালে যেরকম সকালে উঠতে অসুবিধা হয় না, উঠে পড়ি, কিন্তু শীতকালে প্রচণ্ড অসুবিধা লাগে। আর এই কদিন ধরে দেখছি একটু অ্যালার্জির প্রবলেমটা হয়েছে। সকালবেলা উঠলে পরে একটু হাঁচু কাশি এগুলো লেগেই থাকে। এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, তাই একটু এখনও ঘুম ঘুম ভাবটা রয়েছে। তো চলো এবার রান্নাঘরে চলে আসলাম, ব্রেকফাস্ট রেডি করব। আজকে হবে রুটির সাথে ব্রোকলি ভাজা। তো আমার যা ওইদিকে রুটি করছি, আমি এদিকে ব্রোকলিটা কাটবো। শীতকালের এই সবজিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, বিশেষ করে এই ব্রোকলিটা। এই স্নান টান হয়ে গেছে আর রান্নাবাড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে সানডে, তাই আজকে চিকেন রান্না হয়েছে। তো আমার যাই সব রান্নাবাড়ি করেছে। তো আমি এদিকে ঘরের কাজকর্ম করে একটু স্নান টান করলাম আর এই ছাদে আসলাম, একটু ঠান্ডাও লাগছে। দুজনকে নিয়ে এসছি ছাদে, এরা যা দৌড়াদৌড়ি করছে। এই আমার বড় মেয়ে পড়েও গেছিল। আবার পড়ে যাবে। দেখো, এইদিকে আসো, ওইদিকে যেও না, ওইদিকে যেও না বলেছি। এই আবার দেখো অবস্থা, বারবার করে বারণ করি যে এখান থেকে তাকাবে না। নিচে নামো, পড়ে যাবে নিচে। কিন্তু একটুখানি রোদ্রে বসবো, একটু চুলটা শুকাবো, তারপরে যাব নিচে। দেখো আমার পাশে বসে আছে, দেখো ওরা খেলা করছে। তুমি কি করছো? চা বিক্রি করছো? ও বাবারে, 300 টাকা? কে খাবে 300 টাকা কফি? অনেক টাকা আছে। মা তুমি কফি খাবে? হ্যাঁ হ্যাঁ খাবো। অনেক 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 কফি খেলে অনেক। তুমি কি নাচ করবে এখন? কেন? ইচ্ছা করছে। ইচ্ছা করছে? হ্যাঁ করবো। কি গানে করবে? দিলে ছোটা সা। দিলে ছোটা সা? তো তুমি নিজে মুখে গান করে ডান্স করো। দিলে ছোটা সা সত্যি কি আশা বুঝতে পারে মনকে ভুলি কি আশা চাঁদ করো তো ছোটি কি আশা আজ কারো মে ভুলি কি আশা দিলে হ্যাঁ ছোটা সা। তো এই নাচানাচি করতে করতে ঘেমে গেছিলো, তাই ওর গেঞ্জিটা একটু চেঞ্জ করে দিয়েছি আমি। আর আজকে যেহেতু শেষ হয়ে গেছে বলে আমার একটা বান্ধবী আজকে সন্ধ্যাবেলা ডেকেছে, তো সেখানেই যাব। তো আর সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হবে। তো ওখানে গিয়ে কতটা কিছুটা মানে যদি আমি ভিডিওটা ক্যাপচার যদি করতে পারি, তাহলে সেইগুলো তোমাদের সাথে আমি কিন্তু অবশ্যই শেয়ার করব। দেখো আমাদের ছাদে এই কাটা গাছটা অনেক দিন ধরে আছে, জানো? এটা কিন্তু অনেক পুরনো গাছ, মানে যবে থেকে আমি বিয়ে হয়ে এসেছি তবে থেকে কিন্তু ছাদের উপরে দেখছি। দেখো এই গাছপালার সম্বন্ধে সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু সেরকম কোনো আইডিয়া নেই। এই আমার বিয়ে হলো 10 বছর, সেই 10 বছর ধরে আমি কিন্তু এটা দেখছি, আরও তারও আগে থেকে এটা রয়েছে। এটা অনেক পুরনো গাছ, জানো?
চা বিক্রি করছে এখানে আর বলছে কেউ আসে না, দোকান বন্ধ করে দিই। এই বন্ধ করে দিচ্ছে দোকানটা। তুমি চা বিক্রি করছো? তুমি পারো চা বানাতে? তাই? কত করে তোমার চা? হ্যাঁ, 1 টাকা। একবার বলছো 300 টাকা করে কফি, একবার বলছো 1 টাকা। আমি অন্য চা বিক্রি করি। তাই? আমাদের দোকানে অন্য চা। দেখবে আমি কি করে চা বানাই? কি কি করে চা করো তুমি? হ্যাঁ হ্যাঁ, খোলো। ও বাবা রে, এটা কি সিস্টেম আবার? তাই? বাহ, কি সুন্দর সুন্দর। এটাতে করে চা বিক্রি করবে? ও, এই যে খেয়ে দেখো, খেয়ে দেখো। দাও। এই দেখো আমাকে চা দিয়েছে। না, খুব দেখো। টেস্টি, খুব টেস্টি বানিয়েছো, ভালো। বলেছি না কত করে তোমার চাটা? ঠিক করে দাম বলবে। 1 টাকা। 1 টাকা? হ্যাঁ। বাবা রে, কম টাকা। কম আছে? হুম। আচ্ছা আচ্ছা। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। শোনা, হুম। চলো বাবা নিচে যাই এবার। না চলো, এখানে গরম লাগছে। না। বড় মেয়ে নিচেই গেছে, ও এখন স্নান করতে গেল। তো আমার মেয়ে এখানে অনেকক্ষণ ধরে রোদ্রে থেকে থেকে ওরও অনেকটা গরম লাগছে, ঘেমেও যাচ্ছে, তাও বলছে আরও খেলা করবে। তো এখানে হাঁটাচলা করে খেলা করতে করতে অনেকটা ঘেমে গেছে আর হাত পা পুরো ধুলো হয়ে গেছে। তো এবার ওকে আমি নিচে চলে যাব, নিয়ে ওকে একটু স্নান টান করাবো। তো এই সন্ধ্যাবেলাটা যাবো বলেই ঠিক করেছি। এখনও মানে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারবো কিনা আমি জানি না, চেষ্টা করব শেয়ার করার। তো চলো এবারে সন্ধ্যাবেলা দেখা হবে, যদি পারি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই কিন্তু করার চেষ্টা করব। তো চলো এবার আবার সন্ধ্যাবেলা দেখা হবে। দুপুরে খাওয়া দাওয়া খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যাবেলা উঠে আবার রেডি হয়ে গেছি, বান্ধবীর বাড়ি যাব। তো আমি 2 মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি, বাকি বন্ধুরা সবাই আমার রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। তো আমি পৌঁছে গেছি, আর এখানে সবাই একসাথে বসে গল্প খেলা আরম্ভ করে দিয়েছে। এখানে আমরা আগেও এসেছিলাম যে সেই ব্লগটা আমি কিন্তু আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো ওই বাড়িটাতেই আবার এসেছি, আর দেখো আসার পরে কিন্তু চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। আর বাচ্চারা এদিকে ওরা একটু বিস্কিট খেয়েছিল, তারপর চিপস টিপস এই সবই সবাই মিলে খাচ্ছে। কেমন হয়েছে? তো সবাই মিলে এখানে খুব মজা করলাম। আর মেয়ে আমার নাচতে ভালোবাসে, তাই যেখানে যায় একটু নাচানাচি করে। তো এইভাবে আমরা সময়টা কাটালাম। আমার এক বান্ধবী ঘুগনি করে এনেছিল, সবাই বসে একটু গরম গরম ঘুগনি খেলাম। আরেক বান্ধবী পাস্তা করে নিয়ে এসেছিলো, সেই পাস্তা আমরা বাচ্চাদেরকে দিলাম। তারপরে লাস্টে আমরা এখানে ডিনার করলাম, রাত্রে রুটি আর করেছিল মাটন কষা। তো আমরা রুটির সাথে মাটন কষা খেয়েছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দর রান্না করেছিল। তো সবাই আমরা রাত্রের খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ি চলে এসেছি। তো এইভাবেই আজকে সারা দিনটা আমরা কাটালাম, খুব এনজয় করলাম, খুব মজা করলাম, আমাদের সবার খুব ভালো লাগলো। আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিও। টাটা।